welcome back to my channel. Welcome back to a new video. তো আমি মোস্ট প্রবাবলি আফটার 1 year আমার জন্মাষ্টমীটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো ভাবলাম এইবারও কেন না করা যাক। তো সেটাই, আজ জন্মাষ্টমী না, আজ হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, আজ সানডে। তো বাড়ি ঘরের অবস্থা গাইস খুবই শোচনীয়। তো ওগুলো একটু পরিষ্কার করানো হবে মানে আমিই করব। তো ওই সব হবে, তারপরে দেখছি কি করা যায়। হ্যাঁ, কিছু খুঁটিখাটি জিনিস করানো আছে, আর আমি পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার। আমাদের নতুন ফ্যামিলি মেম্বার পুকি। তো এই হচ্ছে ঘরের অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এটাই এখন ঠিক করব। খুব বড় একটা কাজের যুদ্ধে নামছি, চুল বেঁধে। তো সুন্দর করে একদম সব ঠিক করে নিয়েছি। তো এবার কাজে লাগা যাক, চলো। চলে এসেছি, ধুলোগুলো ঝাড়বো, ঝুড়িগুলো তোর গায়ে পড়বে, তো ঠিক না, তো ওকে ওপরে রেখে এসেছি। ব্যাস আমি কাজে লেগে পড়েছি, সব ঝুল ঝাড় সব কিছু ঝেড়ে ঠেড়ে একদম পরিষ্কার করে। সবই এত ধুলো জমেছিল, প্রচণ্ড ধুলো ছিল। ওফ, ঝুল তো ঝাড়া হয়ে গেছে, এবার বিছানাটা চেঞ্জ করব, কভার অ্যান্ড অল সব চেঞ্জ করব। তারপর সব অবস্থা দেখছো, এত গরম মানে ভাবা যায় না। যাই হোক, আমি এগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই এত জামা কাপড় ছিল চেয়ারের ওপরে, এগুলোকে সব গোছাতে হবে। মোটামুটি আমি ঠিক করার চেষ্টা করেছি, বিছানাও পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাটাও সব জামা কাপড় পরিষ্কার। এই দুটো আছে তোমার, আমার ডেলিভারি যাবে ক্যান্ডেলের, এই দুটো আরও প্যাক করতে হবে। আর এই দুটো পার্সেল ওপরে নিয়ে যাব, ভাইয়ের আছে দুটো। তো এখানে হয়ে গেছে, ঘর ঠর আন্টি সব ঝাড় দিয়ে দেবে। তো চলো, অবস্থা আমার খুবই শোচনীয়। সব পরিষ্কার করে এলাম, এখন এই এতগুলো জামা কাপড় বের করেছি, যেগুলোকে এখন আমাকে কাচতে দিতে হবে। ওয়াশিং মেশিন নিয়ে আমি জাস্ট দিয়ে দেবো, সাথে সাথে আরও কিছু কাজ আছে, ওগুলো করতে থাকবো। সব থেকে বড়ো কথা কি জানো, ক্যান্ডেলের ওগুলো বসিয়েছে, আর আমাকে আজকের মধ্যেই তাদেরকে ডেলিভারি দিতে হবে, যেহেতু কালকে জন্মাষ্টমী। তো ওগুলোকে করতে হবে। চলো, এটাকে ভিজিয়ে দিয়ে তারপরে আমরা ক্যান্ডেলের ওদিকে যাই, কেন? তো আমি আমার ক্যান্ডেলের এখানে চলে এসে, ইগনোর প্লিজ, খুব নোংরা অবস্থা খুব। তো এখানে লাড্ডু ক্যান্ডেলটা বসবে, এখানে একটা রোজ ক্যান্ডেল ছিল যেটা অর্ডার ছিল, এটা বানিয়ে দিয়েছি। তো আপাতত এইগুলো বসিয়ে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে, এগুলো কাল রাতে বানিয়েছি। তো বাকি যা বানিয়েছিলাম সব সোল্ড আউট। তো আবার একটা অর্ডার এসছে, তো সেটা বানিয়ে দেবো। কালকের পর আমি আর কোনো অর্ডার নিতে পারবো না। উফ, তো এই হচ্ছে আমার অবস্থা, খুবই খারাপ অবস্থা। যাই হোক, এগুলো বানিয়ে নিই, আর কালকের থেকে সত্যি আমি কোনো অর্ডার নিতে পারবো না। কালকে যেহেতু জন্মাষ্টমী, কালকে যদি কেউ আমার কাছ থেকে চায়ও, আমি তাও দিতে পারবো না, কারণ এই জায়গাটাকে পুরো পরিষ্কার হয়ে যাবে আজকের মধ্যে। আর রাতের মধ্যে আমি ট্রাই করবো পুরো পরিষ্কার হওয়ার। যদি না হয়, কালকে সকালবেলা আমাকে লেগে পড়তে হবে, এখানেই সব ভোগ ঠোক রান্না হবে, সব কিছু হবে। তো চলো বানিয়ে নিই। বিশ্বাস করবেন, আমার 2:30টার থেকে পড়ানো আছে, আমি এখনো স্নান করিনি। এখন কটা বাজে জানো? 12:55 হয়ে গেছে। আমার কাছে অনেক কম সময়, আমি জাস্ট চা টুক খেয়েছি আজকে, আর কিছু করিনি। সকালবেলা উঠেই এগুলোকে বসাতে চলে এসেছি, এই যে এগুলো, তো এগুলো বসিয়ে নিয়েছি, তো করিনি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ওখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিই। তো দেখো, আমি যেই রোজ ক্যান্ডেলটা বললাম ডিমোল্ড করব, কালার দুটো কি দারুণ এসছে, দেখেছো? মানে একটা বোন আমায় অর্ডার দিয়েছিল, আর কি বলো তো, সোয়াভ্যাক্সে খুব রেড কালারটা আনা একটা আমার কাছে ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, তো ওই বোনটা বলেছে প্লিজ যেভাবেই হোক রেড কালার। তো ওর জন্য মানে আই এম ইন লাভ। আমার এখন সত্যি বলতে ওকে দিতে ইচ্ছে করছে না, এত প্রিটি হয়েছে এটা দেখতে। ও মাই গড, এতগুলো অর্ডারস আজকে আমাকে ডেলিভারি করতে হবে, কালকে দুটো অর্ডার যাবে। যাই হোক, আজকের প্যাকিংগুলো হয়ে গেছে, জাস্ট আমার ফ্লোরাজের স্টিকারগুলো এখানে লাগিয়ে দেবো, তাহলেই রেডি। তো চলো দেখতে থাকো। বুঝি দিদিকে মিস করে এসো। কামাচ্ছো কেন? ওরে বাবা, আমি ছিলাম না, আমি কাজ করছিলাম তোমার কাছে, আজও কইনি বুঝি কি আজ কই গুসু বাবা।
না না ঠিক আছে ঠিক আছে, সরি 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 বাবা, সরি সরি সরি। এখানে এক এক করে আমি স্টিকারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার সব কটাতে স্টিকার লাগানো হয়ে গেছে, তারপরে ব্যাগে করে দেব। তো হ্যাঁ, আপাতত আমার এইখানের কাজ শেষ, ক্যান্ডেলের সব ইয়ে করাগুলো হয়ে গেছে, জাস্ট বিকেলবেলা সবাইকে গিয়ে দিয়ে দেবো, দ্যাটস ইট। তো আমার সব পরিষ্কার টরিষ্কার ক্যান্ডেলসের যা যা ছিল সব হয়ে গেছে। এখন 1:30 বাজে, বিশ্বাস করো আমার হাতে 1 ঘন্টারও সময় নেই, আমি সকাল থেকে কিছু খাইও নি। এনিওয়েজ এখন স্নান করব, শ্যাম্পু করতে হবে, স্নান করব, স্নান করে খাবো, খেয়েই আমাকে বেরিয়ে পড়তে হবে। আরেকটার থেকে পড়িয়ে দেন আরেকটা পড়ানো আছে, তারপরে সবাইকে ডেলিভারি করবো। জাস্ট স্নানে ঢুকছিলাম তো একটা দিদি যে অর্ডার করেছিল সে কল করলো, সে এসছে, নিয়ে যাবে বলছে। তো চলো দিয়ে আসি দিদিটাকে। তো আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ড্রেসও পরে নিয়েছি, এবার আমি রেডি হবো, রেডি হয়ে বেরোবো, পড়ানো আছে। তো আমি ফুল রেডি হয়ে গেছিলাম, এখানে বলছিলাম কি যে আমি মানে যতগুলো অর্ডার ছিল ব্যাগে ভরে নিচ্ছি, কারণ হাতে তো এভাবে নেওয়া যাবে না, পড়াতেও যাব, যাই হোক ওই ব্যাগে সব কটা ভরে নিচ্ছিলাম, ভরে নিয়ে বেরিয়ে যাব। তো আমি বেরিয়ে পড়েছি, মাঝখানে কিছু ব্লগ করা হয়নি, আমি এত লেট রান করছি, ইটস অলরেডি 2:25, 2:30 থেকে আমার পড়ানো। এনিওয়েজ টোটো ধরবো, টোটো নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে তো আর কোনো ব্লগ হবে না, তো হয়ে গেল তোমাদের সাথে দেখা হবে, বাই। পড়িয়ে বেরিয়ে পড়েছি, দেন অন্য 4টে থেকে আরেকটা পড়ানো ছিল, সেই পড়ানোর দিকে যাচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। বেরিয়ে চলে এসছিলাম এই যে বোনটাকে পার্সেলটা দিতে, ও বলছিল আমায় নাইটি পরে নিও না প্লিজ। তো হ্যাঁ, দেন চলে গেছিলাম কাঁচরাপাড়ায়, কিছু খুঁটিখাটি কেনার ছিল, সেগুলো কিনে বাড়ি ফিরবো। এই যে আয়না দরকার ছিল, আয়না কিনতে গেছিলাম, কিনে হঠাৎ দেখি প্রীতির সাথে দেখা। কিসের জন্য? জন্মাষ্টমীর পুজো। তো আমার ময়ূরের পালকও কেনার ছিল, তো কিনে নিয়েছি, এই যে আয়না, আর দুটো মেহেন্দিও কিনেছিলাম। এখন আমরা আইসক্রিম খেতে যাবো গাইজ, অনেক কাজ করে নিয়েছি, নাও ইজ রিল্যাক্সিং টাইম। আইসক্রিম খেতে ওরা বাড়ি চলে যাবো, বাড়ি। ব্যাস পৌঁছে গেছি, চলে গেছিলাম বুদ্ধ পার্কের আমুলের যে স্টোরটায়। বিশেষ করে আমার পার্সোনালি আমুলের আইসক্রিম জাস্ট টু গুড লাগে। আমি ফার্স্টে ট্রাই করে নিয়েছিলাম এই নলেন গুড়ের আইসক্রিমটা, দেন বাটারস্কচ, খুবই ভালো ছিল। দেন সৈকত আমায় বলেছিল বেরোবো কিনা, যাই হোক ওর সাথে সেই বিষয়ে কথা বলছিলাম, আর কলেজের কিছু বিষয়ে কথা বলছিলাম। তোমরা বিশ্বাস করবে কিনা, এটা আমার বেস্ট, সারাদিন পর যখন আমি ওকে এসে দেখি, বেচারা ঘুমাচ্ছিল, যাই হোক বেস্ট, মানে এই টাইমটা সব থেকে ভালো। বুঝতে পারছিল না যে এসছি, তারপরে তো যখন বুঝলো তখন আদরের আর শেষ নেই, দেখো খুবই আদর খাচ্ছে। তো ওই জাস্ট বাড়ি এসে হাত পা ধুয়ে সব ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, চোখ দেখে বুঝতে পারছি আই এম ড্যাম টায়ার্ড, আর পারছি না, শরীর লেজিট কিছু দিচ্ছে না। তো ইয়েস গাইস, তো আজকে আমার ভিডিওটা এই অবধি। তো যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আই প্রমিস এরপর থেকে আমি ভিডিওস আনার চেষ্টা করবো, হ্যাঁ ডেইলি তো হবে না, বাট ইয়েস আমি আনবো। আচ্ছা, এইটুকু, টাটা।